আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকের দিনে আমার মেয়ে জন্মগ্রহণ করেছিল। তো আজ আমার মেয়ের বার্থডে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর সারাদিন কি কি করি না করি সবই এই ব্লগে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি ভালোই লাগবে। আজ আমি নিজের হাতে কিছু করব, আর সেটা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। সো দেখতে থাকুন কি করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমার মেয়ের বার্থডে, খুবই স্পেশাল একটা দিন আমার জন্য আর কি। তো আজ সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দেই। তো এখন সকাল 9:30 বাজে, আমি বসে আছি আর ভাবতেছি যে সারাদিন কি কি করব। তো সারাদিন রান্নাবান্না এগুলো তো করবোই, তো তারপরে আমার মেয়ের জন্য বার্থডে স্পেশালি আমি নিজের হাতে কিছু একটা করবো ভাবছি। তো কি করি না করি মানে সম্পূর্ণটাই দেখবেন ব্লগের মাধ্যমে। তো দেখবেন সম্পূর্ণ ব্লগটা, আশা করতেছি ভালোই লাগবে। তো আমি স্পেশাল কিছু আমার নিজের হাতে করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কি করি না করি সেটা আপনারা ব্লগেই দেখতে পারবেন। তো আমার মেয়ের দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তো ওই বছর ফেব্রুয়ারি 11 তারিখে সে পৃথিবীতে আসছিল। তো আজ 1 বছর হয়ে গেল। তো সবাই দোয়া করবেন আমার মাটার জন্য, সেটাই। তো ব্লগটা দেখতে থাকেন। তো আজ আমার মেয়ের জন্মদিন। এই দিনটাতে আমার মেয়ে জন্মগ্রহণ করছিল, এই পৃথিবীতে আসছিল। আমি যে কি খুশি হয়েছিলাম সেই দিনটাতে, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কেনই বা খুশি হব না বলেন, যা চাইছিলাম আল্লাহর কাছে তাই আল্লাহ দিছিল। তো খুশি হওয়ারই কথা, খুবই খুশি হয়েছিলাম, খুবই হ্যাপি। আজ অবধি আমি হ্যাপি আমার মেয়েকে নিয়ে। তো দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো আমার মেয়ের। আজ কিভাবে যে 1 বছর হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আজ আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিন হিসাবে আমি কিছুই করিনি, কারণ আমাদের ইসলাম ধর্মে মানা আছে মানে বার্থডে পালন করাটা একদম শিরকি। তো তার জন্য তো মানে করতে লাগে না। তারপরেও বাচ্চাদের মানে আবদারে একটু তাদেরকে খুশি করার জন্য আমি নিজের হাতে কেক বানাবো আজ। তো এমনি কেক কিন্তু আমি সবসময় বানাই বাড়িতে খাওয়ার জন্য সিম্পল করে। তো কোনোদিনও আমি মানে কেক ডেকোরেশন করিনি, মানে এই যে ক্রিম সিরিম দিয়ে এগুলা দিয়ে মানে ডেকোর করিনি। তো আজ ফার্স্ট টাইম করব। তো আমার হাতে কিছুই নেই মানে ডেকোরেশন করার জন্য। একটা কেক ডেকোরেশন করার জন্য তো বহুত কিছু লাগে, তাই না? বহুত কিছুর প্রয়োজন। তো সেগুলো আমার কাছে কিছুই নেই, কারণ আমি কোনোদিনও মানে সেরকম করে মানে করিনি, আর শিখিও নেই কোনো জায়গায়। তো আজ ফার্স্ট আমার মেয়ের জন্য আমি একটা কেক মানে বানাবো। তো এত মানে ইসে পড়ে গেছি, মানে কিছুই নেই, কি দিয়ে করব। তো আমি কিভাবে কি করছি কেকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার কাছে কিছুই নেই। এই ব্লেন্ডারটা যে দেখলেন, এটা আমি আপনার ফ্রেন্ডের কাছ থেকে মানে চেয়ে নিয়ে আসছি। তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না আমি কিভাবে মানে কেকটা ডেকোরেশন করলাম। তো যাই হোক, কেকটা তো আপনারা দেখলেনই, কেমন হয়েছে জানাবেন কমেন্টে। তো এই যে আমার মেয়েকে সাজিয়ে টাজিয়ে বসাইছি, আর তার বাবাও চলে আসছে। সবাই মিলে এখন একটু ভিডিও করব, একটু ফটো তুলবো। তো ফটোগুলাই রেখে দিব আর কি ফেসবুকে মেমোরি হিসাবে, আর এই ভিডিওটাও মেমোরি হিসাবে রাখবো। আমার মেয়ে যখন বড় হবে তখন দেখবে যে আমার মা ফার্স্ট বার্থডে আমার কেক নিজে হাতে বানাইছে, আর মানে সব কিছুও দেখবে। তো সেটাই খুব ভালো লাগবে তারও, আমাদেরও। আর আমার মেয়েটা খুবই কান্না করতেছে, জানি না কিসের জন্য। ও মানে এগুলো কিছুই বুঝতেছে না, ভাবতেছে এগুলো কি করতেছে সবাই মিলে। আর বহুতগুলা মানে বাচ্চা কাচ্চাকে দেখছে একসাথে, হয়তো তার জন্যেই। তো তারপর আমি দেখলাম না, সে তার জন্য কাঁদে নেই। মানে তখন আমি ভালো করে মানে দেখি নেই যে সে কিসের জন্য কান্না করতেছে। পরে ভিডিওটা যখন এডিট করতে বসছি তখন মানে বুঝতে পারছি, মানে তাকে যে ফ্রকটা পরাই দিছি সেই ফ্রকটা হলো একটু নেটের। তো আমার মেয়ের নেট মানে ওই ফ্রকটা যে ফুলে আছে, ওগুলো যখনই দেখে তখনই কান্না করে, মানে সেটাই ও ভালো পাইতেছে না, ভয় পাইতেছে সেই ফ্রকটা মানে পরে। তো আমি তো তখন বুঝি নাই, তো বলতেছিলাম যে এত কান্নাকাটি কেন করতেছে। তো তারপরে বুঝলাম। তো এখন বুঝে তো আর লাভ নাই, তখন বুঝলে হয়তো ফ্রকটা খুলে দিতাম। তো যাই হোক, তো এখন ওই যে দেখেন ওর ফ্রকটা দেখতে পাই নাই, চুপ করে বসে আছে। আবার ফ্রকটা যেন দেখে তখন ওই যে অল্প দেখছেন আপনারা হয়তো মানে মাইন্ড করছেন, অল্প ফ্রকটা মানে ভালো করে দেখলো, দেখে মানে কান্নাকাটি আরম্ভ করে দিছে। তখন তো আমি সবাইকে কেক খাওয়ানোর জন্য বিজি ছিলাম, অত মানে মাইন্ড করি নাই। আর ফার্স্ট কেকটা কেটে আমার ছেলেকে আর আমার ভাতিজাকে খাওয়াই দিছি একটু, তারপরে সবাইকে অল্প অল্প করে কেটে কেটে খাওয়া দিলাম। সবাই খাইলো, আর আমার যা অল্প পায়েস করছিল সেই পায়েসগুলাই সবাইকে অল্প অল্প করে বাটিতে দিছি। বাস এইটুকুই করছি, আর কিছুই করিনি। সবাইকে অল্প মিষ্টি মুখ করছি। তো এতটুকু করতে লাগে না, আমাদের ইসলাম ধর্মে আছে যে মসজিদে পায়েস বানিয়ে দিলে সবাই খায় নামাজ পড়ে আর দোয়া করে দেয়, সেটাই খুব ভালো হয়। তো সেটা তো করতে পারলাম না, ভাবছি আর 1 বছর করব, সেই রকম করে করব। তো এবার এমনি করে নিলাম। তো এই যে একটা মানে কেকের পিক দিলাম, আর কয়েকটা পিক দিয়ে দিলাম, আপনারা দেখে নেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে আসেন একটু ফলো করে দিবেন আর শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন।